আমার মনে হয় এইবার আমি সবার শেষে আমের আচার দিচ্ছি, কারণ আম অলরেডি ভাড়া শক্ত হয়ে গিয়েছে, কিছু আম তো পাকতে বসেছে, আর আমি এখন হচ্ছে আমের আচার দিচ্ছি। নাকি আমার মতো আরো অনেকেই আছেন বলেন তো? যারা যারা এখনো আমের আচার দেন নাই তারা আমাকে কমেন্টে জানাইতে পারেন। আমার মনে হয় আমের আচার কম বেশি সবাই পছন্দ করে, যার জন্য এই আমের সিজনে সবাই কম বেশি আমের আচার দিয়ে রাখে বাসায়। আমার হাতের আচার নাকি খুব মজা হয়, এটা আমি না, যারা আমার আচার খেয়েছে তারা বলেছে। আর এই বছর আমি সবার শেষে আমের আচার দিচ্ছি, কারণ আমের ভাড়া অলরেডি শক্ত হয়ে গিয়েছে, যার জন্য এই আমগুলো কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে। আচ্ছা, আপনারা আমের টক আচার পছন্দ করেন নাকি মিষ্টি? আমার তো টক আচার খেতে বেশি একটা ভালো লাগে না, যার জন্য আমি একটু মিষ্টি মিষ্টি করি, একদম বেশি মিষ্টিও না আবার একদম বেশি টকও না। ভাবি আমাকে আমগুলো ভালোভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে কেটে দিয়ে দিয়েছে। পরের দিন সকালে আমি শুরু করে দিয়েছি আমের আচার বানানো। প্রথমে আমি আম শর্তা বানিয়ে নিয়েছি, আর আম শর্তাটা বানানো খুবই ইজি, তাই কোনো রেসিপি দেখাই নাই, এটা কম বেশি সবাই পারে। আর আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে এই আম শর্তাটা খুবই স্মুথ হয়। এরপর একটা থালে ভালোভাবে সরিষার তেল ব্রাশ করে দেন আম শর্তাটাকে দিয়ে দিয়েছি। ফার্স্টে মনে হয়েছে একটা থালি হয়ে যাবে, পরে মনে হলো যে না, ওইটা একটু বেশি মোটা হয়ে যাবে, পরে আমি দুইটা থালে ভাগ করে নিয়েছি। এরপর এগুলোকে সুন্দরভাবে রোদ্রে শুকা দিলেই হয়ে যাবে, যতদিন না এটা পারফেক্টভাবে শুকিয়ে যায়। ব্যাস, আম শর্তা বানাতে বেশি একটা ঝামেলা হয় না। এরপর আমি শুরু করে দিয়েছি অন্য দুই রকমের আচার, একটা হচ্ছে মোরব্বা টাইপের আচার বানাচ্ছি, অন্যদিকে একটা আমের আচার বানাচ্ছি। আমি খুব সিম্পলভাবে এই আচারটা বানিয়ে থাকি, বাট খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। যেমন ওই সাইডে মোরব্বা টাইপের আচারটা চিনি আর পানি দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আচার বানাতে ফার্স্টে হচ্ছে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর সামান্য পরিমাণে আদা আর একটু রসুন বাটা দিয়েছি, দেন সরিষার তেলে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এক মুঠ আস্ত রসুন দিয়ে দিয়েছি। রসুনটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দিব। আর আপনারা কিন্তু আচার বছরের পর বছর সংরক্ষণ করার জন্য অবশ্যই লবণ আর সিরকার পানি দিয়ে আমগুলো ভিজিয়ে রাখবেন 1 থেকে 2 ঘন্টা, তারপর হচ্ছে আচার বানাবেন, তাহলে কিন্তু আচার একদমই নষ্ট হবে না। এই তো আমার আমটা যখন ভাজা হয়ে যাবে, এরপর আমি একে একে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দেন এটাকে আবার কষাতে থাকবো। অন্যদিকে আমার আমের মোরব্বাটা অলমোস্ট হয়ে এসেছে। এটা খেতে যে কি পরিমাণে মজা, এটা আমার বানানোর একদিনের মাথায় একদম আচার সব খাওয়া শেষ হয়ে গিয়েছে। এই তো আমি হচ্ছে লাস্টে পাঁচফোড়ন আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম। ব্যাস, এরপর হচ্ছে এটা নামিয়ে নিলেই হয়ে যাবে। অন্যদিকে আমি হচ্ছে আমার আচারটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছিলাম। এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি আচার করব, তাই হচ্ছে একটু চিনির পরিমাণ বেশি দিয়েছি। আর আমি মূলত এই আচারটা 2 থেকে 3 দিন ধরে কষিয়ে দেন হচ্ছে বানিয়ে থাকি, তাহলে একদম হচ্ছে ভাজা ভাজা হয়ে যায়, এটা খেতে অন্যরকম একটা মজা লাগে। এই তো এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি পাঁচফোড়নের গুঁড়া, যেটা আমি হচ্ছে তেলে দেন বানিয়ে নিয়েছি। পরে সবার শেষে আমি এখানে দিয়ে দিয়েছি শুকনা মরিচ দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে মিক্স করে মিডিয়াম জালে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিব, কারণ যেহেতু চিনি থেকে পানি বের হয়েছে, যাতে পানিটা একদম টেনে যায়। দেখেন মাশাআল্লাহ আমার আচারের কালারটা কি সুন্দর হয়েছে, তাই না? এদিকে মোরব্বা আচারও হয়ে গিয়েছে, এটা কিন্তু কড়াইতে বসেই সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমরা সবাই খেয়ে দেখতেছিলাম। এই তো দেখেন 2 দিন জাল দেওয়ার পর আমার আমের আচারের কালার মাশাআল্লাহ দেখেই খেতে মন চাচ্ছে না। এটা আমি এইভাবেই বানিয়ে থাকি। এরপর আমি হচ্ছে এই আচারটাকে রোদে দিয়ে একদম বয়েম ভরবো, যার জন্য আমি একটা থালে আচারগুলোকে সুন্দরভাবে ঢেলে নিয়েছি। এরপর এটাকে 2-1 ঘন্টার জন্য রোদে দিয়ে যে কোনো কাচের বয়মে ভরে একদম সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে, কিছুই হবে না। এইভাবে আমি আমার আমের আচার দিয়ে থাকি, যেটা খেয়ে সবাই প্রশংসা করে। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন যদি অন্যরকম একটা আচার খেতে চান। আর এইদিকে আমাদের আম শর্তা অলমোস্ট শুকিয়ে এসেছে, এটারও ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আরো কি কি আমের আচার দিব সেগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ সবাইকে।